আসসালামু আলাইকুম। যারা নতুন তাদের জন্য একটা সাধারণ জামা কাটিং করে দেখাবো। তো এখানে আছে 4 পাট কাপড়। কামিজ কাটতে হলে 4 পাট করে নিতে হবে সবসময়। এই যে এই অর্ধেক গজ কাপড় দিয়ে কাপড় কাটতে হলে এখানে অর্ধেক তোমার কামিজে যেটুকু লাগবে ওটুকু নিতে হবে, আর বাকিটুকু ওখানে রাখতে হবে হাতার জন্য। চলো দেখাই। আমি আগে মার্ক করে নিছি। এখানে এই যে গলার এখানে 6 নিতে হবে, এখানে 6, তারপরে এখানে 7 নিয়ে এরকম দাগ দিয়ে নিতে হবে। আমার বডি এখানে আসে, এই যে এখানে আছে 10, 4 ভাগের 1 ভাগ, 40 সাইজের কামিজ কাটিং। এটা এখানে 10 আছে। তো তোমরা বডিতে যতটুকু নিবা মাজায়ও সেম ততটুকুই নিবা, 10 মাজায়ও 10 নিবা। আমিও 10 নিছি, তোমরা 10 নিবা। আর এই যে মাঝখানে নিবা 1 ইঞ্চি কম, সবসময় পেটের দিকে 1 ইঞ্চি কম। আর গলা এখানে আমি 5 নিছি, এটা গোল গলা হবে, সামনে পিছে সমান গলা, গোল গলা। আর এখানে লম্বা নিছি 5, আর লম্বা নিছি 5 ইঞ্চি, আর এই যে এখানে নিছি 2 ইঞ্চি 2 সুতা। যাদের স্বাস্থ্য বেশি তাদের জন্য 2.5 কিংবা 3 নিতে হবে। আর জামার নিচের চওড়া এখানে যে জামার মাপ নিবা সেই জামা দেখবা কতটুকু আছে, কতটুকু নিবা 1 ইঞ্চি বাড়াই নিবা। বইটা সেলাই দেওয়ার জন্য 1 ইঞ্চি বেশি নিতে হবে সব জায়গায়। এখানে 1 ইঞ্চি বেশি নিতে হবে, তারপরে এখানেও 1 ইঞ্চি বেশি। এটা হলো সেলাই, এখান থেকে সেলাইটা যাবে আর এখানে কাপড়টা বাড়তি থাকবে। তোমরা এখানে হলো সেলাই আর এখানে হলো কাটিং, এই বরাবর তোমরা কাটতে যাবা, কাটবা। আর এটা হলো সেলাইয়ের জন্য, সব দিক দিয়ে 1 ইঞ্চি করে বাড়তি সেলাই জন্য কাপড় নিতে হবে, বাড়তি কাপড় নিতে হবে 1 ইঞ্চি করে। তো চলো কাটিং করে আসি। এভাবে আমি এখান থেকে যে এভাবে এখানে রাউন্ড দিয়ে কাটতে যাবো, তারপরে এখান থেকে আবার কাটতে হবে এভাবে এভাবে। যে দেখো আমি কাইটা নিছি, এভাবে তোমরা কাটিং করে নিবা। বাকি যে এক্সট্রা কাপড় আছে ওটা দিয়ে আমরা হাতা কাটবো। আর এখানে যে মারগুলো আছে এখানে তোমরা কাটমার দিয়ে দিবা, তাহলে সেলাইয়ের সময় সুবিধা হবে। এখানে তারপরে এখানে কাটমার দিয়ে নিবা। তো দেখো আমি কাটমার দিয়ে নিছি। কামিজ কাটিং কমপ্লিট, এবার হাতা কাটবো। এই যে দেখো আমি হাতার শেপ দিয়ে নিছি। এখানে কিন্তু 2টা হাতা, এখানে 4 পাট কাপড় আছে, এখানে 4 পাট কাপড় আছে। এই রাউন্ড দিয়েছি এখানে আমি কাপড়ের জন্য 11 ইঞ্চি কাপড় নিছি। তারপরে এখান থেকে তোমরা 2.5 কিংবা 3, 2.5 কিংবা 3 তোমরা একটা দাগ দিয়ে নিবা, নিয়ে তারপরে এখান থেকে রাউন্ড শেপ করে ওখানে যাবা। তারপরে এখান থেকে আবার এখানে হাতের মুহুরির মাপটা নিবা, 1 ইঞ্চি বাড়তি নিতে হবে। তারপরে এই মাঠের কাটিং করতে হবে। এটা হচ্ছে শর্ট হাতা, লম্বায় আমি কাটিং শর্ট পুরা কাপড় 8 ইঞ্চি নিছি, সেলাই শেষে 6.5 থাকবে, 6.5। চলো যাদের এই ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবা, একটা লাইক দিবা।